আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমাদের যে চিকিৎসা আইভিএফ চিকিৎসা আরেকজন টেস্ট টিউব বেবি জন্ম হয়েছে। তো ওনারা ঢাকার একটা নামকরা হসপিটালে ডেলিভারি সম্পন্ন করেন। তো ওনারা এসেছেন আমাদের সাথে দেখা করতে। তো আমি কিছু বিষয় ওনাদের কাছে জানতে চাইবো। আপনার বিয়ে হয়েছে কত বছর হলো? আমাদের পিছনে 10 বছরের মতো আর কি। 10 বছর বিয়ে হয়েছে। তো বাচ্চার জন্য কত বছর ধরে চেষ্টা করছিলেন? বাচ্চার জন্য 6-7 বছর। 6-7 বছর ধরে। জি। তো 7 বছর বিভিন্ন ডাক্তার দেখাইছিলেন, জি তাই তো? স্যার, জি স্যার। হ্যাঁ, ওনারা কি বলছিল? ওর ঠিক কি বলছে যে সমস্যা ছিল? বলছে যে আমার স্পাম সমস্যা আছে, স্পাম নাই, আমার বাচ্চা হবে না। আচ্ছা। তো পর আইভিএফ কথা বলছে, আইভিএফ কথা বলার পরে আমার ওই স্পাম তো নাই, পরে আমি আসলে কোথাও মানে বিশ্বাস করতে পারতেছি না যে আমার স্পাম হবে, আমার আইভিএফ হবে, এরকম কোনো আমি আশা পাইনি। হুম। পরে পাবলিক সেন্টার আসার পরে আমার বিশ্বাস হচ্ছে এটা এখানে সম্ভব, তাই আমি পরে এখানে চিকিৎসা শুরু করি আর কি। আচ্ছা, তো আমরা কি করছিলাম আপনার? প্রথম অবস্থায় আমাকে ইঞ্জেকশন দিয়ে স্পাম তৈরি করার জন্য আমি চেষ্টা করছেন। তো পরে ওখান থেকে আসার পরে একটা পাইছি, পরবর্তীতে আবার ইঞ্জেকশন দিছেন। দেওয়ার পরে আবার অনেকগুলো কালেকশন করার পরে প্রথমবার ট্রাই করছেন, আমি সেকেন্ড টাইম আমাদের আইপিএফ এর প্রেগনেন্সি আসছে। কেসগুলো আসলে চ্যালেঞ্জিং। প্রথম দিকে যেটা ছিল যে ওনার টেসা পেসা করা হয়েছিল, কিন্তু ওই পরিমাণ শুক্রাণু পাওয়া যাচ্ছিল না, একটা মাত্র শুক্রাণু। তারপরে আবার ইঞ্জেকশন কন্টিনিউ করে পরবর্তীতে শুক্রাণুটা বেশি পাওয়া যায় এবং ফাইনালি ওগুলো দিয়ে আমরা আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে কনসিভ করি। এখন প্রথমবার ওই যে শুক্রাণুগুলোতে যেটা হয় যে যখন শুক্রাণু কম পাওয়া যায় তখন প্রেগনেন্সি দেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে পরের বার যে উনি সফলতা পেয়েছেন। তো আপনাদের খরচ কেমন হয়েছে? আপনাদের টোটাল প্রসেসে কেমন খরচ হয়েছে? একটা খরচ সম্পর্কে একটা আইডিয়া দেন। আমি একটু বলে দিচ্ছি, আমি আসলে ওনাদের জন্য একটু মনে হয় স্পেশাল কনসিডার করেছিলাম, জি জি স্যার। সবকিছুতে স্পেশাল কনসিডার করেছিলাম। তো যার ফলে ওনার জন্য একটু সহজ হয়েছে। এমনিতে আমাদের প্যাকেজগুলো হচ্ছে যে 3 লাখ, 3.25 লাখ এরকম প্যাকেজ। জি স্যার। ওনার দিক থেকে ওনাকে আমরা আসলে মানে হচ্ছে যে সবার কাছে তো ইনকাম করতে হবে ব্যাপারটা তা না। কারো যদি কাছ থেকে একটু কম ইনকাম করতে হয়, কারো কাছ থেকে একটু বেশি নিতে হয়। মানে হসপিটালকে টিকিয়ে রাখতে হবে, পাশাপাশি মানবতার ব্যাপারগুলো তো দেখতে হবে। ওগুলো আপনি ব্যালেন্স করে নিই। এমনি মেডিসিনে কেমন খরচ হয়? আপনার করেন যে আপনার এটা তো প্যাকেজ গেল 3 লাখের মতো, তারপরে আপনার যখন ওই যে ট্রান্সফারের ওষুধ টষুধ এগুলোতে কেমন খরচ হয়? আর হলো 2 লাখ টাকার মতো গেছে, 2 লাখ টাকার মতো গেছে স্যার। 2 লাখ টাকার মতো, মানে এভরিথিং ইন টোটাল আপনার হচ্ছে যে বাচ্চা কনসিভ হাতে পাওয়া পর্যন্ত 5 লাখ টাকার মতো পাঁচ গেছে। লাখ টাকার মতো মানে ওই যে পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওনার এই যে ইঞ্জেকশনটা একটু বেশি প্রথমবার, লাগছিল স্যার। হ্যাঁ, প্রথমবার মানে ফেল করছে, ফেল করার পরে আবার দ্বিতীয়বার ওনার প্রসেস করতে হয়েছে। তো আলটিমেটলি যেটা হয়েছে যে আপনার মানে হচ্ছে যে 2 সপ্তাহ ওষুধ কেমন যায় প্রথম, যেমন একটা ট্রান্সফারের পরে যে 2 সপ্তাহ, ওই 2 সপ্তাহতে আপনার ওষুধ কত খরচ হয়? 2 সপ্তাহ একটা 750, একটা 700, একটা হচ্ছে 750। হুম। বা তিনটে ইঞ্জেকশন দেওয়া লাগতো আমাকে স্যার। হ্যাঁ। একটা ছিল 750 টাকা, একটা হুম। ছিল আর একটা হচ্ছে 450, জি। আর একটা ছিল 200 টাকা এখান থেকে নিয়ে হুম হুম। এরকম ধরেন 7-4 11 1500-1600 টাকার ইঞ্জেকশন লাগতো। মানে প্রতিদিন আপনার 1500-1600 টাকার ওষুধ যাইতো, পরে আস্তে আস্তে কমাই দিচ্ছেন আর ওষুধ কি। লাগতো। তো মানে বিষয়টা হচ্ছে এরকম, ইঞ্জেকশনের ব্যাপারটা আমি একটু আবার ক্লিয়ার করছি। ওষুধের ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা ভ্রূণটা দেই তার 2 সপ্তাহ পর্যন্ত আমরা মানে বিভিন্ন রকমের মেডিসিন ইঞ্জেকশন এগুলো চলে। তো উনি যেটা বলতে চাচ্ছেন যে প্রতি মাসে, প্রতি ডেলি আপনার ট্রান্সফার পরে 1500-1600 টাকার ওষুধ লেগেছে ওনার। তখন আমরা যখন দেখলাম যে বাচ্চা কনসিভ হয়ে গেছে তখন আমরা ওষুধ আর কমাই নাই। সপ্তাহে আরো সপ্তাহে খাইছে। আরো 2 সপ্তাহ পরে যাইয়া, আরো 2 সপ্তাহ মানে কনসিভ হওয়ার আরো 2 সপ্তাহ পরে যে ওষুধ কমাইছি। তো যখন বা আমি যখন 2 সপ্তাহ পরে যখন বাচ্চার হার্টবিট চলে আসছে, যখন ওষুধ কমাই দিলাম তখন কেমন তখন খরচ হতো? মাসে এসপিসি তে 750 টাকা। 750। 750। তারপরে জ্যেষ্ঠনের দাম কেমন? গ্যাসের দাম 200 টাকা ছিল এখানে, 200 টাকা, তার মানে বাইরের দাম বেশি ছিল। বাইরের দাম বেশি ছিল। তো মানে হচ্ছে যে আইভিএফ আসলে মানে অন্য জায়গায় আরো অনেক বেশি ব্যয়বহুল। তো আমরা একটু চেষ্টা করি যতদূর পারি মানে সফলতা দেওয়ার ব্যাপারে আমরা চেষ্টা থাকি, পাশাপাশি খরচটা যতটুকু লিমিটের মধ্যে নিয়ে আসা যায়। আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে ওষুধের ব্যয়, এটা ভয়াবহ রকম বেশি। আর কারণ ম্যাক্সিমাম মেডিসিনগুলো হচ্ছে ইম্পোর্টেড, আপনার জ্যাস্টন এগুলো বিদেশ থেকে আসে সব, যার ফলে অনেক বেশি কস্টলি হয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা সাকসেসফুল করছে। শুক্রিয়া, শুকর আলহামদুলিল্লাহ এটাই। আপনার কাছে কেমন লাগছে? মা 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 হতে পেরে কেমন লাগছে? স্যার, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি কি যখন মানে আমার কাছে এখানে যখন প্রথম আসছেন তখন কি আপনি মনে করছেন যে আপনি কনসিভ করতে পারবেন বা আমি এরকম?
কখনো কল্পনা করি না যে আমার কোলে বাবু আসবে। এটা তো স্বাভাবিক যে যেহেতু হচ্ছে যে অ্যাডজাস অনেক ফ্যামিলি ছিল। হসপিটাল থেকে তো আমাদেরকে ফিরিয়ে দিয়েছিল, অনেক মানে আশা খুব একটা দেয়নি কোথাও। তো এখানে কেন যেন মন বসে গেছে। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আপনার কেমন লাগলো? স্যার আমি আমি বুঝতে পারি যে আমি এখানে সাকসেসফুল হব, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে যে